আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ফুটবল নিয়ে এখন মানুষের মধ্যে কী ধরনের উত্তেজনা কাজ করছে এবং এটার একটা প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ সামনে যে ম্যাচ দুটো খেলবে সেই ম্যাচের কিন্তু টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল নিয়ে এই যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিয়েছে হামজা চৌধুরীর আগমন। এবং হামজার পরে আর যদি কাউকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তিনি হচ্ছেন ফাহমিদুল ইসলাম। ফাহমিদুলকে দেশে আনা নিয়ে নানান ধরনের নাটকীয়তা কিন্তু হয়েছিল। বাংলাদেশ দলের সঙ্গে তিনি অনুশীলন করেছেন, তাকে আবার ইতালিতে ফেরত যেতে হয়েছে, তিনি বাংলাদেশে আসতে পারেননি এবং সেটা নিয়ে বাহপের তরফ থেকে নানান ধরনের অজুহাত দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দফায় কিন্তু ফাহমিদুল দেশে আসতে পেরেছেন এবং এর মধ্যে আসলে ফাহমিদুলকে দেশে আনা নিয়ে নানান ধরনের আন্দোলন হয়েছে। ফুটবল প্রেমীরা বাহপেকে চাপ দিয়েছে এবং সবচেয়ে যারা মুখ্য ভূমিকা পালন করেছে তারা হচ্ছে বাংলাদেশি ফুটবল আলট্রাস। যাই হোক, অবশেষে ফাহমিদুল দেশে এসেছেন এবং গতকাল তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এবং গতকাল অনুশীলনের যে ফুটেজ, সেখানে আসলে আমার একটা ব্যাপার খুব খারাপ লেগেছে। সেখানে সহকারী কোচ দেখলাম ফাহমিদুলের সাথে একটু বাজে আচরণ করছেন এবং তিনি মনে হলো যে ফাহমিদুলের উপর বিরক্ত, তাকে সরিয়ে দিতে চাইছেন বা কিছু একটা বিরক্তি প্রকাশ করছেন। আমি যদি আপনাদেরকে আরেকটা ফুটেজ দেখাই। হামজা আমাদের সাথে অলরেডি খেলছে, হামজার সাথে সাথে সমিত সোমও আসছে। এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ। এখানে সাংবাদিক যখন ডিফেন্ডার রহমত মিয়াকে প্রশ্ন করেছেন তখন তিনি তিনটা নামের কথাই বলেছেন, হামজা চৌধুরী, ফাহমিদুল এবং সমিত সোম, তিনটা নামই বলেছেন এবং রহমত মিয়া হামজা চৌধুরী এবং সমিত সোমের কথা বলেছেন, তিনি ফাহমিদুলের নামটা বলেননি। এটা হতে পারে তার ভুল। আমি আপনাদেরকে আরেকটা ফুটেজ দেখাই। আমি মনে করি যে হামজার সাথে সাথে সমিত সোম সহ যারা আসতেছে না কেন, এটা আমাদের টিমের জন্য ভালো এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবো। এখানেও কিন্তু এসেছিল ফাহমিদুল প্রসঙ্গ এবং সেখানেও কিন্তু রহমত মিয়ার নামটা বাদ দিয়েছেন। ফাহমিদুল দেশে এসেছেন, সমিত সোম কিন্তু এখনও দেশে আসেননি, কিন্তু তিনি সেই নামটা বললেন, হামজা চৌধুরীর নামটাও বললেন, কিন্তু তিনি ফাহমিদুলের কথা কিন্তু বলেননি। যেখানে ফাহমিদুল তার সাথে ওখানে কিন্তু অনুশীলন করছিল। ব্রাদার্সের মাঠে আমি গিয়েছিলাম, সেখানে রহমত মিয়ার সাথে আমার দেখা হয়েছিল, যদিও আমার সাথে কথা হয়নি, তবে তাকে আমি যতটা কাছ থেকে দেখেছি তাকে আমার যথেষ্ট ভালো, ভদ্র এবং সজ্জন মানুষ মনে হয়েছে। আমি জানি না তার মনের মধ্যে কী চলছে, তার ভেতরে ফাহমিদুলকে নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা তাকে নিয়ে কোনো সংশয় আছে কিনা সেটা আমি জানি না। যেহেতু ফাহমিদুলকে নিয়ে অনেক খেলোয়াড়ের মধ্যে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের নেতিবাচকতা আছে, সুতরাং আমার কাছে এই বিষয়টাও ভালো লাগেনি। এখন তিনি ফাহমিদুলের নামটা ইচ্ছে করে বাদ দিয়ে গেছে, নাকি এটা বাদ পড়ে গেছে, সেটা আমি আসলে জানি না। তবে আমি যতটা অনুশীলনে ফাহমিদুলকে দেখলাম তাকে বিমর্ষ মনে হচ্ছিল এবং তিনি আনমনে ছিলেন। অনুশীলন চলছে, তিনি তাকিয়ে আছেন একদিকে, মনে হচ্ছে তিনি আনমনে হয়ে আছেন। এরকমই যদি হয় তাহলে আসলে আমি বলবো যে ফাহমিদুলের জন্য অনেক বড় একটা চাপ, কারণ চাপ মুক্ত খেলতে না পারলে আসলে সবুজ ঘাসে নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ থাকে না। এবং ফাহমিদুল যথেষ্ট ভালো একজন খেলোয়াড়, তিনি যদি প্রমাণ করার নিজেকে সুযোগ পান তবে অবশ্যই অনেক ভালো কিছু বাংলাদেশ দলকে উপহার দিতে পারবেন এবং সেটাই আমাদের জন্য ভালো হবে। ফাহমিদুল দলের সুযোগ পাক, ভালো কিছু করার চেষ্টা থাকুক এবং এইসব যে পলিটিক্স, ফুটবল মাঠে পলিটিক্স, সেই পলিটিক্সটা না থাকুক, তিনি খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, এটাই প্রত্যাশা।